হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল। আজকে সোমবার, তো দিব্যেন্দু চলে গেছে মিমিকে ড্রপ করে বাজার করতে। আর আমি আজকে ব্রেকফাস্টে ম্যাগি নিয়ে বসে পড়েছি। ওয়েট গেনের চক্করে ম্যাগিটা অনেক দিন খাওয়া হয় না, তো আজকে আর অত কিছু না ভেবে অনেক দিন বাদেই ম্যাগিটা ব্রেকফাস্ট করলাম। দেন অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো। আমি না একটা কড়াই কিনেছি অ্যামাজন থেকে। এখন দিওয়ালির জন্য বেশ ভালো ভালো সব রকম প্রোডাক্টের ওপরই অ্যামাজনে খুব ভালো ভালো অফার রয়েছে। তো এই কড়াটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, আর যেহেতু আমি টুকটাক রান্নার ভিডিও করি, তো সেই একই রকমের কড়া ইউজ না করে একটু ডিফারেন্ট ওয়েতে যদি দেখতেও ভালো লাগে, তো সেই কারণে এই কড়াটা আমি পারচেস করেছি। বেশ অনেকটাই ডিসকাউন্টে পেয়েছি, 864 টাকা মতো আমার দামটা লেগেছে। আর আনবক্স করে নিয়ে দেন আমি লাঞ্চের দিকে গেলাম। আজকে দিব্যেন্দুকে বলেই দিয়েছিলাম, যেহেতু শাকটা একদমই খাওয়া হচ্ছে না, তো আজকে কিন্তু তুমি পালং শাক বা কোনো একটা শাক কিন্তু আনবেই। যদিও আমার বাড়িতে কলমি শাকটা বেশি আসে, কারণ আমি আর মিমি বেশিরভাগ ওটাই পছন্দ করি, তো বাট পাইনি, হয়তো আজকে পালং শাক নিয়ে এসেছে। আর সাথে ছিল পটল আলু দিয়ে মাছের ঝোল, মুসুরির ডাল আর পাঁপড় ভাজা। যেহেতু দিব্যেন্দু মাছ খায় না, আমি আর মিমো মাছ খেতে ভালোবাসি। মিমো তো একদম ফেভারিট ওর মাছ, আর দিব্যেন্দু যেহেতু মাছ খায় না, ওর জন্য ছিল পাঁপড় ভাজা। তো এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। টাটা।